রাত হলে আমার হাজবেন্ডের খালি এটা ওটা খেতে ইচ্ছা করে। রাত 12:30টার সময় সে আমাকে বলতেছে চিকেন দিয়ে কিছু বানিয়ে দাও। তাই আমিও এই মাঝরাতে চলে আসলাম রান্নাঘরে তার জন্য চিকেন শাসলিক বানাবো। চিকেন আমার হাজবেন্ডের খুবই পছন্দ, আর বেশিরভাগ সময় আমি চিকেন ফ্রাই বা চিকেন স্যুপ করে খাওয়াই ওকে। তাই আজকে ভাবলাম সহজের মধ্যে ইউনিক কিছু বানিয়ে দিই, যেটা দেখতেও সুন্দর লাগবে আর ও মজা করে খেতে পারবে। চিকেনের সলিড পিস গুলো সুন্দর করে ছোট ছোট কিউব কিউব করে কেটে নিলাম, আর এগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। এবার সব রকমের মশলা দিয়ে নিব আমি। সামান্য পরিমাণে লবণ দিলাম, বেশ খানিকটা গুঁড়া মরিচ দিলাম, কিছুটা জিরার গুঁড়া অ্যাড করলাম এটার মধ্যে। তারপরে বাটা মশলাও দিচ্ছি একে একে, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সবই অ্যাড করলাম। তারপরে বেশ খানিকটা টমেটো সস আর সয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলা একটু বেশি বেশি করে দিয়েছি, কারণ এই মশলায় পরবর্তীতে আমি সবজিও ম্যারিনেট করব। চিকেনে মশলা মাখিয়ে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিলাম, আর এখন কিছু সবজি ধুয়ে নিচ্ছি। এখানে আমি একটা টমেটো, ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ নিছি। আমার না রান্না বান্না করতে একদমই অলসতা লাগে না, আর হাজবেন্ড খেতে চাইছে বলে কথা, তাই এই মাঝরাতেও চলে আসছি রান্নাঘরে, রান্না বান্না করতেছি। গাজরটাকেও সুন্দর করে ছিলে গোল গোল স্লাইস করে কেটে নিচ্ছি। সবকিছু একটু বড় বড় টুকরা করতেছি। টমেটো নিয়ে নিলাম। এই রেসিপিটা একদমই ইজি, জাস্ট সবজি কাটাকুটি করতে যা একটু সময় লাগতেছে। সবকিছু কাটাকুটি করে নিলাম, আর তারপর ক্যাপসিকাম গুলোকেও সুন্দর করে স্কোয়ার শেপে কেটে নিলাম। এই তো আমার সবজিগুলো কাটাকুটিও একদম কমপ্লিট। কালারফুল সবজি, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এতক্ষণে আমার চিকেনটাও সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে মশলার মধ্যে, আর এই চিকেন আর মশলার মধ্যে আমি এই সবজিগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি একে একে। সবজিগুলো দিয়ে আমি সুন্দরভাবে এই মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এই তো আমার মেন কাজটাই একদম কমপ্লিট। মশলার সাথে সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর এখন শাসলিকের কাঠি নিয়ে নিচ্ছি। কাঠির মধ্যে একে একে আমি সবজি, চিকেন সবকিছু গেথে নিব। এখানে চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, গাজর সবকিছু আছে, সবগুলোই কালারফুল জিনিস। একটার পর একটা সিরিয়াল ওয়াইজ সুন্দর করে গেথে নিচ্ছি। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। সুন্দরভাবে কাঠির মধ্যে সবকিছু একে একে গেথে নিচ্ছি। দেখো কি সুন্দর লাগতেছে সবগুলো স্টিক। আর এটা যে শুধু দেখতেই সুন্দর তা কিন্তু না, খেতেও ভীষণ মজা। সবগুলো শাসলিক সুন্দর করে রেডি করে নিয়েছি। এখন জাস্ট এগুলো ভেজে নিব। চুলায় একটা তাওয়া টাইপের প্যান দিয়ে নিলাম, আর তার মধ্যে অল্প একটু তেল দিলাম। আর এখন একে একে আমি প্রত্যেকটা শাসলিক দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে। এখন এগুলো একটু সময় নিয়ে লো হিটে ভেজে নিব। কাঠিগুলো একদম ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ভেজে নিব, যাতে প্রত্যেকটা পাশ সুন্দরভাবে কুক হয়। আমি একদম চুলার পাশে দাঁড়িয়েই কয়েক মিনিট পর পর প্রত্যেকটা কাঠি উল্টে দিচ্ছি। দেখো অবস্থা, রাত বাজে 12:30, আর এত রাতে আমি রান্নাঘরে এসে খুটখুট করতেছি, হাজবেন্ডের জন্য খাবার বানাচ্ছি। দেখলে বোঝা যাচ্ছে অলরেডি কিন্তু এগুলো কুক হয়ে গেছে। সুন্দর একটা কালার আসছে, স্মেলটাও দারুণ আসতেছে। একটা প্লেটে সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি। এগুলো এখন নিয়ে যাবো আমার হাজবেন্ডের কাছে, আর ওর কাছ থেকে আমিও একটু খাবো। 4টা নিয়ে নিলাম এই প্লেটে। টোটাল 6টা বানাইছিলাম, বাকি 2টা আবারও দিয়ে দিলাম প্যানে ভাজতে। এগুলো আমার ননদের জন্য। ওরও এক্সাম, রাত জেগে জেগে পড়াশোনা করতেছে, ওর জন্য 2টা চুলার মধ্যে দিয়ে এখন সুন্দর করে সস লাগিয়ে ডেকোরেশন করে এই প্লেটটা নিয়ে যাবো আমার হাজবেন্ডের কাছে। তোমরাই বলো এটা দেখতে কেমন হয়েছে, আর ভাজার সময় দারুণ একটা স্মেল আসতেছে। মনে হচ্ছে আমি এখনই একটু খেয়ে দেখি কেমন হয়েছে। রিভিউ নেওয়ার নতুন করে আর কিছুই নাই, আমি যা বানাই সেটাই তো খুব মজা করে খায়, আর এগুলো অনেক মজা করেই খাচ্ছে। ওর কাছ থেকে আমিও একটু নিয়ে ট্রাই করলাম, আসলে এটা খুবই মজা হয়েছে। তোমরাও চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আমার কাছেও দারুণ লাগছে। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও অবশ্যই। আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।